আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে লেয়ার তৈরি করতে হয়। লেয়ারে বিভিন্ন ধরনের কালার কিভাবে দিবেন, লেয়ারের কাজ কি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। আপনি যে কোনো ভার্সন ইউজ করেন, জাস্ট আমরা মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, লেফটে যদি আমরা ডাবল ক্লিক করি সফটওয়্যার উপরে গিয়ে সফটওয়্যারটা ওপেন হবে। এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। ক্লিক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, গ্রিড লাইন ডিলিট করতে হবে। কন্ট্রোল জি দিব গ্রিড লাইন ডিলিট করার জন্য, কন্ট্রোল জি। এখন আমরা ইউনিট সেট আপ করবো। ইউএন লেখে এন্টার, কি লেখে এন্টার? ইউএন লেখে এন্টার। তার থেকে আপনি আর্কিটেকচারাল দিতে পারেন, ইঞ্জিনিয়ারিং দিতে পারেন, একই জিনিস। ইঞ্জিনিয়ারিং ক্লিক করবেন, প্রিসিশন থেকে 0.0 ইঞ্চি, ওকে দেব। ডি লেখে এন্টার। ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করবেন, প্রাইমারি ইউনিটে ক্লিক করবেন। ইউনিট ফরম্যাট থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব, প্রিসিশন থেকে 0.0 ইঞ্চি। টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা 5 ইঞ্চি। স্যাম্পল অ্যান্ড অ্যারো, এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট, অ্যারো সাইজটা আমরা 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি নিয়ে নেবেন। সেন্টার মার্কটা 2 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট ক্লোজ। অলরেডি আপনাদের পেজ সেটআপ দেখাইছে যে কিভাবে পেজ সেটআপ করতে হয়, আশা করি সবাই করতে পারবেন। ওএস লেখে এন্টার, সিলেক্ট অল। ওকে, অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই। তো এটা গিয়ে মাউসের রাইট ক্লিক করব, ইউসিএস আইকন, এখান থেকে জাস্ট আমরা কি করব, মাউসের রাইট ইউসিএস আইকন এটা আনটিক করে দিব, খুলে যাবে। আপনি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজ করতে চান, ইউসিএস আইকন লিখবেন, সম্পূর্ণ লিখবেন, ক্লিক নো লেখে এন্টার। এখন যেহেতু আমরা লেয়ারের জন্য কাজ করব, লেয়ার করব, লেয়ারের শর্টকাট এল এ লেখে এন্টার। আপনি যে কোনো ভার্সন ইউজ করেন, এল এ দিবেন, লেয়ার আসবে। এখন এইরকম একটা ইন্টারফেস শো করবে। সর্বপ্রথম নিউ লেয়ারে ক্লিক করবেন। এখানে অল্টার এন দিলেও কিন্তু নিউ লেয়ার আসবে, আপনি নিউ লেয়ারে ক্লিক করবেন। প্রথমে আমরা লেয়ারের নামগুলো দিতে হবে। কি দিব? নামগুলো দিব, ধাপে ধাপে সবগুলো বুঝাবো। সর্বপ্রথম কলাম, COLUMN, কলাম। কলাম দিয়ে দিলাম। কলামের কালারটা কি কালার দিবে? রেড কালার। কি কালার দিব? এখান থেকে রেড কালার, এই যে রেড কালার দিয়ে দিবেন। আপনার বস যদি এখন বলে যে ম্যাজেন্টা কালার দিতে হবে, অসুবিধা নাই, ম্যাজেন্টা কালার, যে রেড কালার দিতে পারবে সেই ম্যাজেন্টা কালারও দিতে পারবে। আবার নিউ লেয়ারে ক্লিক করব। কোথায় ক্লিক করব? নিউ লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অল, আমাদের পার্টিশন অল তো দিতে হবে। কি দিতে হবে? পার্টিশন অল। এটার জন্য একটা অল, অল লেয়ার তৈরি করব। WALL, অল। অল এর কালারটা আমরা হোয়াইট কালার রাখবো। কি কালার রাখবো? হোয়াইট কালার। এখান থেকে দেখবেন যে হোয়াইট কালার। ওকে, কলাম কমপ্লিট, অল কমপ্লিট। আবার নিউ লেয়ারে ক্লিক করবেন। এখন উইন্ডো দিব। কি দিব? উইন্ডো। এটা হলো স্ট্যান্ডার্ড, আমি যে অনুযায়ী কাজ করতেছি এই কালার গুলো স্ট্যান্ডার্ড, এই কালার দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তারপরে যদি আপনার বস থাকে, বস যদি বলে যে আমাকে অন্য কালার দিতে হবে, অসুবিধা না, আপনি কালার দিতে পারবেন। উইন্ডোর কালারটা কি হয়? ব্লু কালার হয়। কি কালার? ব্লু কালার। উইন্ডোটা কমপ্লিট। এখন আমরা লেখা, টেক্সট, টেক্সটের জন্য একটা কালার নেব, TXT, টেক্সট। টেক্সটের জন্য এখান থেকে আপনার এই হোয়াইট কালারটা, কেউ হোয়াইট ইউজ করেন, কেউ একটু শ্যাডো টাইপের হোয়াইট যা আছে শ্যাডো টাইপের হোয়াইটটা ইউজ করে। এখানে কালার টু কালারে যাবে। কোথায় যাবে? টু কালার। টু কালার থেকে এখান থেকে হালকা ভাবে শ্যাডো থাকবে, একটু হালকা ভাবে থাকবে, এই কালারটা ইউজ করে। অরিজিনালি হোয়াইট কেউ ইউজ করে না। এখান থেকে আপনি যদি বলেন যে একটু ব্ল্যাক কালার দিব, এখান থেকে কমায় দিতে পারেন। টু কালার থেকে আমরা একটু শ্যাডো সিস্টেমে রাখবো, এখান থেকে জাস্ট ক্লিক করবেন, ওকে দিবেন। এটা হলো টেক্সটের জন্য। ওকে, এখন আমরা হ্যাশ কমান্ড, টেক্সটের পরে আপনি হ্যাশটা ই করবেন। এখান থেকে হ্যাশ, অনেক সময় দেখবেন যে পার্টিশন হলে হ্যাশ দিতে হয়। হ্যাশ কালারটা আমরা এখান থেকে টু কালারে যাব। এখান থেকে আমরা এই টাইপের একটু, এই টাইপের কালারটা দিয়ে দিবেন। এই যে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা হ্যাশের জন্য। কিসের জন্য? হ্যাশের জন্য। এখন আমরা সেন্টার লাইনের কালার দিব। অনেক সময় দেখবেন যে সেন্টার লাইনের কালার প্রয়োজন পড়ে, মানে মাঝখানে সেন্টার লাইন আনার জন্য। সেন্টার লাইন,
সেন্টার লাইনের কালার কি কালার? এখান থেকে ব্ল্যাক কালার। কি কালার দিবেন? একটা ব্ল্যাকের মতো যে কালার গুলো আছে এটা দিয়ে দিবেন। ওকে, এটা সেন্টার লাইনের কালার দিলাম। তারপর ডোর, আর অ্যাড নিউতে ক্লিক করবেন। যতগুলো আপনি চাইলে হাজার হাজার লেয়ার তৈরি করতে পারবেন। ডোরের জন্য কি কালার? ডোরের জন্য উডেন কালার। এখান থেকে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের উডেন কালার অলরেডি দেওয়াই আছে, এখানে ক্লিক করবেন। আরো যদি আপনার কোনো কারণে কালার প্রয়োজন হয়, কালার বুকসে যাবেন। কোথায় যাবেন? কালার বুকসে। এখান থেকে উডেন কালার এগুলো নিতে পারবেন। আপনার কাজের জন্য যেগুলো প্রয়োজন হয় সেটা দিয়ে দিবেন। আমরা ইন্ডেক্সে যাব, এখান থেকে উডেন কালারটা নিয়ে নেব ডোরের জন্য। স্টিয়ার, এখন সিঁড়ি। জাস্ট ক্লিক করবেন। স্টেয়ারের জন্য আমরা এখান থেকে এই টাইপের কালারটা নিয়ে নেবেন, যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা, এটা স্টিয়ারের জন্য। আপাতত এই কয়েকটা দিয়ে কাজ করতে পারবেন। এখন আমরা যদি কোন লেয়ারে, আমরা লেয়ারটা কোথায় শো করবে, লেয়ারটা দেখবেন যে এই উপরে শো করবে। এখানে ক্লিক করবেন, এখান থেকে লেয়ারটা শো করবে। দেখবেন যতগুলো লেয়ার নিচ্ছে। আমি এখন কোন লেয়ারে কাজ করব? অল লেয়ারে কাজ করব। এখানে অল লেয়ার, অলটা সিলেক্ট করবেন। লাইন নেবেন, এল লেখে এন্টার। আমরা ছোট্ট একটা প্রজেক্টই করি, আর ইসি লেখে enter। লাইন দিয়ে করব, অথবা লাইন লাইন দিয়ে করতে পারেন, রেক্টেঙ্গেল দিয়ে করতে পারেন, যার যেটা সুবিধা। আমি লাইন দিয়ে করি, এল লেখে এন্টার। এখান থেকে এফে জাস্ট আমরা লেয়ারটা আগে বুঝাবো। এখান থেকে 14 ফিট, এদিকেও আমরা 14 ফিট নেব। কত ফিট নেব? 14 ফিট। পেজটা ছোট করার জন্য মাউসের হুইল বাটনটা ঘুরাবেন, আপ ডাউন করবেন। এদিকেও 14 ফিট। জাস্ট আমরা এই দিকটা উল্লেখ করে সি লেখে এন্টার। কি লেখে এন্টার? সি লেখে এন্টার। যদি ক্লোজ না হয় জাস্ট ক্লিক করবেন। এখন আমরা এটা জয়েন করব। জেট এন্টার, এ এন্টার। পেজটা ক্রস করো, কন্ট্রোল জুম কন্ট্রোল করার জন্য জেট এন্টার, এ এন্টার। এখন সিলেক্ট করে জে লেখে এন্টার। জয়েন্টের শর্টকাট জে লেখে এন্টার। আশা করি জয়েন দিতে পারবেন। জয়েন হয়ে গেছে। এখন এটা অফসেট ও লেখে এন্টার। একটা লাইন জয়েন করে কিভাবে? আমি আবারও ক্লিক করলাম, এক্স লেখে এন্টার, এক্সপ্লোর করে দিলাম। আলাদা আলাদা লাইন। একটা জয়েন করার জন্য জে লেখে এন্টার। কি লেখে এন্টার? জে লেখে এন্টার। অফসেট 5 ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। 5 ইঞ্চি নিয়ে নেবেন। এটা হলো অল লেয়ারে হলো। এখন আমরা একটা কলাম লেয়ার করব। কি করব? কলাম। কলাম কলাম বিএনবিসি 2020 অনুসারে 12 12 নিচে কলাম দিতে পারবেন না। আমরা একটু কলামটা একটু বেশিই দেই, রেক্ট্যাঙ্গেল নিচ্ছে, আর ইসি লেখে এন্টার। এবার রেক্ট্যাঙ্গেল দিয়ে করবেন। এখান থেকে 14, আর একদিকে আমরা 12 দিয়ে দেবো। 14 বাই 12। যদি কলাম কলাম কোনো কারণে রোটেট করা প্রয়োজন পড়ে, সিলেক্ট করবেন, রোটেটের শর্টকাট আর ও লেখে এন্টার। যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন, এটা কপি করবেন। সিলেক্ট করে সিপি লেখে এন্টার। কপি শর্টকাট সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে কপি করে দিব। ওকে, তারপর পয়েন্টটা সঠিকভাবে প্লেস করতে হবে। রড কলাম গুলো প্লেস করতে হবে সুন্দরভাবে। সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার। কপি শর্টকাট সিপি লেখে এন্টার। আমরা বেস পয়েন্ট সঠিকভাবে ধরবো। এই পয়েন্ট ধরে এই পয়েন্টে ক্লিক করবো। এখন আমরা চাচ্ছি এই কলামটা এই পাশে মিরর হবে, এমআই লেখে মিরর। এটা কোন লেয়ারে কাজ করতেছি? কলাম লেয়ার। কলাম লেয়ারে দুইটা জিনিস কনফার্ম হইতে হবে। লেয়ারটা কি কলামে আছে নাকি এটা আপনাকে কনফার্ম করতে হবে। কালারটা এই লেয়ারে আছে, কলাম লেয়ারে আছে পরে নাকি, এটাও দেখতে হবে। ঠিক আছে? ওকে, এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এমআই লেখে এন্টার। কি লেখে এন্টার? এমআই লেখে এন্টার। মিড পয়েন্ট জাস্ট ক্লিক করবেন, নো করে দেবেন। এটা আমরা কি করে দিব? এখন ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে আমরা এটা ট্রিম করে দিব। এখন আমরা হ্যাশ কমান্ডটা অ্যাক্টিভ করব। কোন কমান্ডটা? হ্যাশ কমান্ড। এখান থেকে লেয়ার থেকে হ্যাশে ক্লিক করবেন। হ্যাশে ক্লিক করার পর এইচ লেখে এন্টার। দেখেন এই লেয়ারে যে কালার, কালার হ্যাশ কালারে, এটারও সেই কালার। এইচ লেখে এন্টার। এখান থেকে আমরা ইয়ার কমপ্লিট দেব। অবশ্যই স্কেলটা অন থাকবে। কি থাকবে? অন। জাস্ট ক্লিক করবেন। ক্লিক ক্লিক করবেন, এপাশে ক্লিক করবেন। এটা হলো হ্যাশ লেয়ার। এখন আমাদের এখানে ডোর একটা প্লেস করতে হবে। ডোরের জন্য একটা লেয়ার নিতে হবে। এখানে ডোরের জন্য একটা লেয়ার আছে।
আমরা আমরা ডোর বাইরে আউটসাইডে তৈরি করব, তৈরি করে এখানে সুন্দরভাবে প্লেস করবো, লাইন নেব এখান থেকে 3 ফিট, কত ফিট? 3 ফিট। 3 ফিট নেবেন, এই পয়েন্ট থেকে 5 ইঞ্চি, আশা করি 5 ইঞ্চি নিতে পারবেন। এদিকে 2, 5 2 2, এদিকে 2, নিচের দিকে 2, এদিকে 1, এদিকে 3। অলরেডি কিভাবে ডোর তৈরি করতে হয় এটা আমি আপনাদের দেখাইছি। এটা মিরর করবেন, এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক, লাইন, এল লেখে enter। এখান থেকে 7 ফিট, একইভাবে এখান থেকে 7, সার্কেল সি লেখে এন্টার, সার্কেলের শর্টকাট সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, ট্রিমের শর্টকাট টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এটাও ট্রিম করে দিবেন, এই অবজেক্টটা ট্রিম করে দিবেন। এখন এটা ব্লক করে দিব, বি লেখে এন্টার, নাম দিবেন ডোর, যে কোনো নাম দিলাম 7। এখন ডোরটা কোথায় কলামের সাথে প্লেস হবে? আমরা এটা সিলেক্ট করব, এন লেখে এন্টার, মুভের শর্টকাট এন লেখে এন্টার, জাস্ট ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ক্লিন করে দিবেন। আর এই পয়েন্ট গুলো কি করবেন, সিলেক্ট করে ডিলিট করে দিবেন, এই পয়েন্ট গুলো সিলেক্ট করে ডিলিট। এটা প্রয়োজনে মুভ করে দেন, এম লেখে এন্টার, জাস্ট সিলেক্ট করে আমরা এই পয়েন্ট ধরে আমরা কমায় দিতে পারি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অনেকভাবে কাজ করে দেওয়া যায় কাজ। এম লেখে এন্টার। এখন আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডোটা প্লেস করতে হবে। উইন্ডোর জন্য আমরা এখান থেকে, উইন্ডোর জন্য আমরা কি লেয়ার নিয়েছি, এখান থেকে উইন্ডো, উইন্ডোর কালারটা ব্লু কালার, রেক্টেঙ্গেল নেবেন, আর ইসি লেখে এন্টার। আমরা বাইরে তৈরি করে সুন্দরভাবে প্লেস করে দিব। এই পয়েন্ট থেকে আমরা 5 ফিট নেব, কত ফিট? 5 ফিট। তোমার একদিকে 5 ইঞ্চি, অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, সুন্দরভাবে অফসেট নিয়ে নেবেন। এখন আমাদের এখানে মেক করে দিতে হবে, আমরা হোয়াইট কালার নিব, লাইন নিব, মিড পয়েন্ট থেকে সুন্দরভাবে লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ওকে। অফসেট লেখে এন্টার, 2 ফিট 6 লেখে এন্টার, লেখে এন্টার, 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, 2 ফিট। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, এটাও ট্রিম করে দেবো, সুন্দরভাবে ট্রিম করে দেবেন। ওকে, এখন আমরা উইন্ডোটা মুভ করব, এম লেখে এন্টার, এই পয়েন্ট ধরবেন, এই কর্নার পয়েন্ট ধরে এই কর্নারে বসাই দেবেন, এইভাবে প্লেস করো। আবার এটা কপি করবেন, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট সিপি লেখে এন্টার, এফএক্স, এটা রোটেট করব, আরো লেখে এন্টার, আরো লেখে এন্টার, এফ8 দিব, জাস্ট ক্লিক করব, মুভ করে দিচ্ছি, এম লেখে এন্টার, কপি শর্টকাট এম লেখে এন্টার, এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে মুভ করে দেব। একইভাবে আমরা অপোজিট পাশে মিরর করে দিব, এমআই লেখে এন্টার, এটা সিলেক্ট করবেন, এমআই লেখে এন্টার, জানালা মিড পয়েন্ট ধরিত। এখন আমরা টেক্সট লেয়ার দেবো, এখান থেকে কোন লেয়ারটা? টেক্সট লেয়ার, টেক্সটে ক্লিক করবেন, টেক্সটের লেয়ারটা এখন মেজারমেন্ট চেক দিবেন, ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড। অবশ্যই এখান থেকে অ্যাকুরেট ভাবে মেজারমেন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে কত ফিট? 14 ফিট। আবার পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে 14 ফিট। তো টেক্সট সেটটি কি নিব? টেক্সট সেটটি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক, দুইটা জিনিস কনফার্ম করতে হবে। এখান থেকে আমরা 10 ইঞ্চি নিব, কি নিব? 10 ইঞ্চি, এরিয়াল ফন্ট থাকবে আর সেন্টার থাকবে। এখানে লিখবো বেডরুম, রুম, এদিকে 14 ফিট 00 ইঞ্চি, এদিকেও 14 ফিট 00 ইঞ্চি। জাস্ট আমরা একটা ক্লিক করবো, দেখেন হয়ে গেছে আমাদের। এখানে লেখা কমপ্লিট, এম লেখে এন্টার, লেখে এন্টার, মুভ করে দিবেন, নিচের দিকে মুভ করবো, আশা করি মুভ করতে পারবো।
এখন আমরা যে লেয়ারে কাজটা করলাম এটা পার্টিশন হলে হ্যাশ দিব। এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার। এখান থেকে আগে লেয়ার তৈরি করি, এল এ লেখে এন্টার, লেয়ারে কাজটা করি। নিউ লেয়ারে ক্লিক করবে, এখানে পি হ্যাশ মানে পার্টিশন হলে হ্যাশ, জাস্ট ক্লিক করবেন। এখান থেকে ইন্ডেক্স কালারে যাবেন, প্রায় এই পার্টিশনালের কালারটা এইটা এইটা অ্যাডটা দিয়ে দেবো। এখান থেকে আপনি একটু হোয়াইট টাইপের রাখতে পারেন। তারপর ডাবল ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে, এভাবে অ্যাক্টিভ করা যায়। এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার। এখান থেকে 31 দেবো, কি দেবো 31, এই যে 31। আর স্কেলটা অবশ্যই 15 হবে, কত হবে 15। এই পার্টিশনালটা করলে দেখতে ভালো লাগে। আপনি চাইলে এই পাশে একটা জানালা দিতে পারেন, জাস্ট আমি শেখানোর জন্য। আপনি পার্টিশনালটা আশা করি দিতে পারবেন। এখন লেয়ারের সুবিধাটা কি, কপি করবেন, সিপি লেখা এন্টার, কপি শর্টকাট। একটা ফ্লোর প্ল্যানকে যদি আমরা কপি করতে চাই, সিপি লেখা এন্টার দিব। সুন্দরভাবে এইভাবে কপি করবেন, এভাবে একাধিক কপি করতে পারবেন। এখন কোনো কারণে দেখেন আপনি একটা ফ্লোর প্ল্যান করছেন, সাপোজ একটা ফ্লোর প্ল্যান করার পর আমার কলাম লেআউট করার প্রয়োজন পড়ে না। সামনে তো আপনাদের কলাম লেআউট করাবো। কলাম লেআউটটা এখান থেকে আমি লেয়ারে যাব, এখান থেকে জাস্ট আমরা এই লাইটটা এটা অন করে দিব। অন করে দেওয়ার পর কোন কলাম আছে এই প্ল্যানে, এটা সিলেক্ট করে ডিলিট। আমি মনে করেন কলাম লেআউট করবো। আবার এখানে দেখেন সুবিধাটা কি, কত সুবিধা। এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার লাইটটা অফ করে দিবেন। এখন শুধু কলাম আছে না, কলাম যেহেতু আছে আমাদের, এখন যদি আমরা এক্সেল লেখে ইন্টার, ভি লেখে ইন্টার, সুন্দরভাবে আমরা কি কলাম লেআউটটা করে দিতে পারবো। আবার এক্সেল লেখে ইন্টার, এস লেখে ইন্টার, যে সময় কলাম লেআউট শিখাই সে সময় বিস্তারিত আলোচনা করবো। এতে সুবিধা পাইলেন। এখন আপনি চাচ্ছেন আপনার একটা কাজ এখানে আমরা রাখলাম, অন্য কেউ যেন ডিলিট না করতে পারে। অনেকেই আছে ফাইল পায় সরাসরি সিলেক্ট করে ডিলিট করে দেয়, এই সিস্টেমটা যেন না করতে পারে। তাহলে কি পদ্ধতি অবলম্বন করবেন, এখান থেকে লেয়ারে যাবেন, লেয়ারকে আপনি লক করে দিবেন। কি করে দিবেন, লক করে দিবেন, এগুলা লক করে দিবেন, যতগুলো আছে লক করে দিবেন। আপনি যেগুলা রাখছেন, লেয়ারের সুবিধাগুলো অনেক সুন্দর, কাজ করবেন গোছানো। কারণ কি আমি চাইলেও কি ডিলিট করতে পারবো বলেন তো? যে লেয়ার সম্পর্কে জানে না সে কি ডিলিট করতে পারবে? ডিলিট করতে পারবে না, মানে সিলেক্ট করলেও ডিলিট হবে। ওকে, এখান থেকে আমরা জাস্ট কি করব, এটা আনলক করে দিব, লেয়ারটা লক করতে পারবেন। এখন আরেকটা অবজেক্ট, এটা হলো জাস্ট আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক করবেন, কি করবেন মাউসের রাইট, এখান থেকে সিলেক্ট সিমিলার। সিলেক্ট সিমিলার বলতে কি বোঝায়, এই অবজেক্টের যতগুলো কালার আছে সবগুলো সিলেক্ট হবে অটোমেটিক ভাবে। আমি আবারও ক্লিক করলাম, এই যে টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করলে একটাই কিন্তু সিলেক্ট হয়েছে। আমরা রাইট ক্লিক করব, এখান থেকে সিলেক্ট সিমিলার, দেখেন বাকিগুলো সিলেক্ট হয়েছে। এভাবে কিন্তু কাজ করা যায়। আপনি যদি লেয়ারে কাজ না করেন ঠিক এভাবে কাজ করতে পারবেন। লেয়ারে আপনি চাইলে লক করে রাখতে পারেন, লকটা বেশি কাজে লাগে। আর এটা অফ করে আপনি কলাম লেআউট, এখন আপনার উইন্ডো মনে করেন শুধু উইন্ডো প্রয়োজন একটা কাজে, সেক্ষেত্রে আমরা কি করব, উইন্ডোটা অফ করে দেব। উইন্ডো কোথায়, এটা লাইটটা অফ করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি, আমার প্রয়োজন নেই। এখন আমরা এটা সিলেক্ট করে আবার এটা অন করে দেব। দেখেন আর শুধু শুধু কিন্তু উইন্ডোটাই শো করছে এটা। এভাবে লেয়ারের মাধ্যমে কাজগুলো করতে পারেন। এখন আমরা যে অনেক সময় দেখবেন যে কোনো কাজ করি, কাজ করার সময় দেখবেন যে এটা কি অটোক্যাড কি মোবাইলে সে করতে পারবে, ওপেন করতে পারবে? কারণ অনেকে তো জানে না, তাদেরকে পিডিএফ আকারে দিতে হবে, জেপিজি আকারে দিতে হবে। একটা কাজ করলে তাদেরকে যদি জেপিজি না করে দিতে পারেন সে কিভাবে দেখবে? তবে পিডিএফ করতে না পারলে সে কিভাবে কাজ করবে? দেখবে তো, ক্লায়েন্ট দেখবে না, পিডিএফ করে পাঠাতে হবে ক্লায়েন্টকে। পিডিএফ এ কন্ট্রোল পি দিবেন, কি দিবেন কন্ট্রোল পি। কন্ট্রোল পি দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনাদেরও এরকম একটা ইন্টারফেস শো করবে, আশা করি দিতে পারবেন কন্ট্রোল পি। এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা যেহেতু উদ্দেশ্যটা কি পিডিএফ করবেন, তাহলে এখানে ড্রয়িং টু পিডিএফ, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন।
এইটা আমাদের 80% স্টুডেন্ট ব্যাপক কাজে লাগে কর্মক্ষেত্রে, বিশেষ করে আমরা যে সময় কাজ করি প্রফেশনাল লাইফে। এই পিডিএফ অনেকেই করতে পারে না, পিএনজি অনেকে করতে পারে না। ড্রয়িং টু পিডিএফ এ ক্লিক করবেন। কোথায় ক্লিক করব? ড্রয়িং টু পিডিএফ। ড্রয়িং টু পিডিএফ এ ক্লিক করার পর আপনি পেপার সাইজটা, এখন আমরা বাংলাদেশে দুটো পেপারে কাজ করি, একটা হলো A3 পেপার আর একটা হলো A4 পেপার। A4 পেপারটা তো ছোট, এটা তো সবাই জানেন। A3 পেপারটা বড়। তো আমরা, যে A3 পারবে সে A4 ও পারবে। আমরা A4টা খুঁজি। এখানে A4 লেখা আছে, আইএসও A4। ঠিক আছে। তো আমরা A4টা, এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা পোর্ট্রেট একটা ল্যান্ডস্কেপ। তো আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হয় সেটাই সিলেক্ট করবো, অসুবিধা নাই। এখান থেকে দেখবেন যে আপনার কাজের প্রয়োজনীয় পেপার সাইজ পরে সিলেক্ট করে করে দিবেন। এটা কিন্তু ল্যান্ডস্কেপ আছে, এখানে কিন্তু শো করতেছে। আমরা ড্রয়িংটা কি ল্যান্ডস্কেপ প্রয়োজন? কথাটা এখানে একটু বুঝেন ভালো করে। আমার কিন্তু ল্যান্ডস্কেপ প্রয়োজন না, আমার পোর্ট্রেট প্রয়োজন। জাস্ট আমরা দেখবো যে এই ইন্টারফেসে সম্পূর্ণ সহকারে কোনটা। তাহলে আমরা এখান থেকে কি দিব? আইএসও যেটা আছে A4 নিচেরটা, এটা দিয়ে দেখবেন এই যে পোর্ট্রেট লাম্বার দিকে আছে। এখন ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লে, আপনাদের ডিসপ্লে শো করবে। ডিসপ্লে থেকে উইন্ডোতে যাব। কোথায় যাব? উইন্ডো। উইন্ডোতে যাওয়ার পর আপনি কতটুকু পিডিএফ করবেন? সম্পূর্ণ পিডিএফ করবেন না শুধু ফ্লোর প্ল্যান পিডিএফ করবেন? সিঙ্গেল বেডরুমের এতটুকু পিডিএফ করো। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন। জাস্ট ক্লিকের কাজ। ক্লিক করার পর দেখেন ড্রয়িংটা কিন্তু উপরে চলে গেছে, তাই না? উপরে চলে গেছে। অবশ্যই সেন্টার টু প্লটে ক্লিক করবেন। সেন্টারে ক্লিক করলে ড্রয়িংটা সেন্টারে আসবে। আবার সেন্টারে ক্লিক না করলে কিন্তু সেন্টারে আসবে না। এখানে দুটো ওরিয়েন্টেশনের দুটো অপশন আছে, ড্রয়িং ওরিয়েন্টেশন। অনেকেই এই ওরিয়েন্টেশন খুঁজে পাবেন না, আমারও এখানে ওরিয়েন্টেশন কিন্তু নাই, আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। তো এই অ্যারো বাটনে ক্লিক করবেন, মোড়তে ক্লিক করবেন। কোথায় ক্লিক করব? মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করার পর পোর্ট্রেটে ক্লিক করবেন। এখন ড্রয়িংটা একটু বড় হয়েছে। ল্যান্ডস্কেপ ক্লিক করবেন। এটা দেখবেন আপনি কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে দিবেন। তারপর প্রিভিউ, মানে প্রিভিউতে করে দেখবে যে আসলে এটা পিডিএফ করলে কেমন লাগবে। প্রিভিউতে ক্লিক করবেন। পিডিএফ করলে এরকম শো করবে। হ্যাঁ, ভালোই আছে, ম্যাচটা অনেক সুন্দর ভাবে আছে। উইন্ডোটাও আছে, কলাম। ওকে। এখন আমরা এটা কি, এখন পিডিএফ কিভাবে করতে পারি? মাউসের রাইট অথবা প্রিন্টারে যে আইকনটা দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে যেটা সুবিধা হয়, মাউসের রাইট ক্লিক করে প্লটে ক্লিক করলেও হবে, প্রিন্টারের আইকনে ক্লিক করলেও হবে। কোথায় ক্লিক করবো? প্রিন্টারের আইকন। অবশ্যই অনেকেই আবার ফাইল খুঁজে পায় না। আমার আছে ডকুমেন্ট, আমি যদি ফাইল ডেস্কটপে খুঁজি কাজ হবে? অবশ্যই ডেস্কটপ ক্লিক করবেন। ডেস্কটপে ক্লিক করে এখানে লেখেন সিঙ্গেল বেডরুম ফ্লোর প্ল্যান, লিখবেন সিঙ্গেল বেডরুম ফ্লোর প্ল্যান। জাস্ট এন্টার দিবেন। এখন এটা দেখবেন যে পিডিএফ শো করবে, একটা পিডিএফ শো করবে। আমরা যে কাজটা করলাম পিডিএফ শো করবে। এখন যদি পিডিএফ, অলরেডি কিন্তু পিডিএফটা শো করছে, দেখতে পাচ্ছেন। এই যে পিডিএফ করলে এখানে এই যে দেখেন পিডিএফ লেখা আছে, পিডিএফ। এখন এটা যদি কাউকে আপনি দেন, আপনি সে দেখতে পারবে, পিডিএফ আকারে দেখতে পারবেন। এখন কিছু লোক আছে পিডিএফ ওপেন করতে পারেন, তারা চায় পিকচার, কিভাবে জেপিজি করবে। আমাদের বাস্তব লাইফে অনেক ধরনের কাজ, অনেক ধরনের লোক আছে, অনেক টাইপের লোক আছে, লোকের শেষ নেই। যাই হোক, তাকে জেপিজি করে দিতে হবে। এই জেপিজি করবেন কিভাবে সেটা আপনাকে বুঝতে হবে। কন্ট্রোল পি দিবেন। কি দিবেন? কন্ট্রোল পি। এখান থেকে ড্রয়িং টু, এখানে দেখবেন যে পিডিএফ আছে। আমরা এখান থেকে জাস্ট জেপিজি সিলেক্ট করব। এই যে পাবলিশ টু ওয়েব জেপিজি লেখা আছে, যেটা জেপিজি লেখা থাকবে সেটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্কেলটা যেটা প্রথমটা আছে, পেপার সাইজ এটাই থাকবে 1600। জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট প্রয়োজন, আপনি এটা করেন। আমরা জাস্ট এখান থেকে ডিসপ্লে থেকে আপনি চাইলে পেপার সাইজটা উল্লেখ করে দিতে পারেন, অসুবিধা নাই। উইন্ডোতে যাবেন। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ ক্লিক করবো আর সেন্টারে ক্লিক করবো। টিভি করে দেখবো। এটা হলো জেপিজি হবে। জাস্ট আমরা প্রিন্টার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যখন এই যে জেপিজি লেখায় আছে, কি নামে লিখবেন? আমি সিফাত নামে দেখছি। সিফাত জেপিজি। কোথায় সেভ দিচ্ছি সেটা আপনাকে কনফার্ম করতে হবে। সেভে ক্লিক করবেন। সেভ। এখন কি নামে দিচ্ছি? সিফাত নামে। এই যে সিফাত জেপিজি, এখানে কিন্তু শো করছে। আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখেন আমি জেপিজি করছি। জেপিজিটা এভাবে সে মোবাইলে দেখতে পারবে যে কি কাজ করছেন না করছে, জুম করে দেখতে পারবে।
পিডিএফ করলে আরো ক্লিয়ার করে দেখতে পারবে। এখন প্রশ্ন হলো, যে জেপিজি করতে পারবে সে কি আপনার করতে পারবে না? সে পিএনজি করতে পারবে না, সে পিডিএফ করতে পারবে, যতগুলো আছে সবগুলোই করতে পারবে।